দেখুন, আমরা কিন্তু লৌহ মানবের যে একটি খাতা ইতিহাস, সেটি কিন্তু আমরা দেখি। বিনিময় কী পেয়েছি? ভিন্ন চরিত্রের মানুষ ব্যতীত আর কিছু না। আমি আজকে একজন উপদেষ্টার একটি বক্তব্য শুনলাম। তিনি সিন্ডিকেট নিয়ে আলোচনা করেন, যে আলোচনাগুলো আমি অনেক আগেই ভিডিও আকারে পাঠিয়েছি এবং বলেছি, দেশকে মুক্ত করতে গেলে আপনাকে আমলাদের বিরুদ্ধে যেতেই হবে। দেশকে মুক্ত করতে গেলে আপনাকে সিন্ডিকেট ভাঙতেই হবে। দেশকে মুক্ত করতে গেলে আপনাকে নিরপেক্ষ হতে হবে। দেশকে যদি এবং দেশের মানুষের যদি ভাবমূর্তি উজ্জ্বল করতে চান এবং উন্মোচন করতে চান, তাহলে আপনাকে সম্পূর্ণরূপে, আমি যেটি মনে করি, নিরপেক্ষ ভূমিকা, নিরপেক্ষ কথা এবং নিরপেক্ষ দায়িত্ব আপনাদেরকে পালন করে। এ ব্যতীত একটি রাষ্ট্র পরিচালনা করা কখনোই সম্ভব নয়, এটি আমি মনে করি। আর সেই সাথে আপনারা যে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছেন, সেই ট্যাক্সটি হচ্ছে এখন বর্তমান আমলাদের জন্য একটি সিন্ডিকেটের সুলাইন এবং ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? বাজেট কোন কোন বিষয়ের উপর হয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই দেশের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে আসার আগেই কিন্তু তাদের কাছে কিন্তু পৌঁছে যায়। আর সেখান থেকে কিন্তু তারা যে সিন্ডিকেট করার এবং সেই সিন্ডিকেটের মূল মন্ত্রগুলো কিন্তু তারা সেখান থেকে কিন্তু শিখে যায়। এটির জন্য না যেতে হয় কোনো হুজুরের কাছে, এটির জন্য না যেতে হয় কোনো রোজার কাছে, আর এটির জন্য না যেতে হয় কোনো পণ্ডিতের কাছে, কেননা তারা সেখান থেকে মন্ত্র করে যায়। আর আমরা এটি মনে করি যে হ্যাঁ, তারা একজন এক একটি ঠাকুর, যেহেতু মন্ত্র বিষয়ে তারা অভিজ্ঞতা অর্জন করেছে। দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ, দেশের জনগণের যে অর্থ, সেটি কিভাবে লুট করতে হবে সেটি কিন্তু তারা খুব ভালোভাবে কিন্তু বোঝে এবং তারা বিশ্লেষণ করতে পারে। যে সেই জায়গাগুলোকে যদি আপনারা ভাঙতে না পারেন, তাহলে আমি মনে করি যে বিগত সরকাররা আপনাদের মাঝে কোনো পার্থক্য নেই, এবং পার্থক্য থাকবে কিনা সেটি দেশের মানুষ চিন্তা ভাবনা করতে আসলে অনেকটা সময় নেবে। তো সেই দিক আমরা না যাই এবং এই যে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু দ্রব্যের দাম বেড়ে গেছে, সেটির দিকে আমরা নজর দিই এবং সেই সিন্ডিকেটগুলো যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আবার দেখা যাবে যে আবার আগামী বছর আরেকটি বাজেট আসবে। সেই বাজেটের সময় কিন্তু এখন যদি কেজিতে 7 টাকা 8 টাকা বেড়ে থাকে, তাহলে তখন হয়তো 10 টাকা বাড়বে। সেই জিনিসগুলো কন্ট্রোল না করে তো আমি ধীরে ধীরে চাউলের কেজি 100 টাকায় চলে যাচ্ছে, ডাউল সেখানে 20 টাকা 15 টাকা বৃদ্ধি হয়ে গেছে, সেখানে চলে যাচ্ছি। তেলের কেজিতেও তো 7 টাকা 8 টাকা 10 টাকা বেড়ে গেছে, আমরা সেই জায়গায় চলে যাচ্ছি। তো সেইখান থেকে আজকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং সেই জায়গাগুলো কিভাবে মেনটেন করে দেশের সাধারণ মানুষগুলো যাতে একটি স্বস্তির প্রকাশ করতে পারে এবং স্বস্তিরভাবে যদি তারা দুবেলা দুমুঠো খেতে পারে এবং তারা যে কর্ম করে সেটি দিয়ে যদি তারা ভাতের নিশ্চয়তা পায়, তাদের বাল বাচ্চার নিশ্চয়তা পায়, ভরণ পোষণ করার নিশ্চয়তা পায়, তাহলে কিন্তু সেই জাতি কিন্তু সেই দেশের যারা সরকারে রয়েছেন তাদের কিন্তু পুরোটাই কিন্তু পুনরুজ্জীবিত করতে পারে এবং তারা স্মরণে রাখতে পারে। তো সেই দিকগুলো না করে যদি আজকে তাদের উপর আমরা এদিকে সিন্ডিকেট বাড়িয়ে দিলাম, দেশের পণ্যের দাম বৃদ্ধি হলো, আর এদিকে দেশের শাসনতন্ত্র দিয়ে তাদেরকে পিটালাম, এগুলো আসলে আমি মনে করি যেটি এগুলো আসলে পরিবর্তন নয় এবং এই পরিবর্তন দিয়ে নিন্দনীয় ভাব ছাড়া দেশের জনগণের সুখময় কোনো কিছু করা সম্ভব না। সেই দিক থেকে আমাদেরকে আজকে ফিরে আসতে হবে এবং সেগুলো খতিয়ে দেখা প্রয়োজন। আরেকটি বিষয় আমি দেখছি যে দেশের যে সকল ইউনিয়ন পরিষদগুলো রয়েছে এবং সেই সকল ইউনিয়ন পরিষদে বিশেষ করে বাংলাদেশের যে 64 জেলা, 64 জেলাব্যাপী কিন্তু যে রিক্সা, আমি দিনমজুর যে সকল ভাইরা রয়েছেন যারা পা রিক্সা চালান, যারা অটো রিক্সা চালান, আমি সেই পা রিক্সা আলাদেরকে উপলব্ধি করে আমি বলছি যে